আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই শিরোনাম। মার্চ ফর গাজা, সোহরাওয়ার্দী আসতে শুরু করেছে মানুষ। পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ, শুভেন্দু। এসএসসির হলে ঢুকে ছাত্রীদের পানি পান করানো ছাত্রদল নেতার সমালোচনা। কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে পরীক্ষার্থী 24 জন। ওভারটেক করতে গিয়ে উল্টো পথে মোটরসাইকেল, বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত 2 জন। এবারে আসি বিস্তারিত সংবাদে। ফিলিস্তিনদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান হবে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকাল 3টার এই গণজামায়াতে শুরু হতে থাকলেও সকাল থেকে আসতে শুরু করছে ছোট বড় মিছিল। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্বরের দিক থেকে, কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে। ভারতের পার্লামেন্টে পাশ হওয়া ওয়াকফা সংসদীয় আইন 2025কে ঘিরে পশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদ জেলায় যে ব্যাপক বিক্ষোভ অস্থিরতা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। স্থিতিশীলতার নিরিখে বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বাংলাদেশের চেয়েও খারাপ বলেও মন্তব্য করেছেন বিজেপি পশ্চিমবঙ্গ রাস্তা শাখার এই জ্যেষ্ঠ নেতা। নোয়াখালীর কবিরহাট এসএসসি পরীক্ষা চলাকালে ছাত্রীদের কক্ষে অবস্থান করে সাইফুল ইসলাম আকাশ নামের এক ছাত্রদল নেতার পানি বিতরণের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সমালোচনার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। আজ শনিবার 12 এপ্রিল দেশের কৃষিগুচ্ছ 9টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা 3টা থেকে বিকেল 4টা পর্যন্ত একই সময়ে দেশব্যাপী 9টি কেন্দ্রে ও 13টি উপকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক কেন্দ্রের পরীক্ষার্থী কিছুতেই অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না। পরীক্ষার্থীদের এ বিষয়ে অবশ্যই বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে। সর্বশেষ সংবাদের কুষ্টিয়া সদর উপজেলার বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল 8টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বটতল এলাকার এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।